গুড মর্নিং। 6:05 বাজে আর ফিল্ডে চলে এসেছি। এসেই স্টার্ট করলাম, কারণ কালকে ওই দৌড়াদৌড়ি করে এসে আর ঘুম ভাঙেনি। আর এই স্প্রে দাদা এসে ফোন করেছে, তারপরে চলে এসেছি। হ্যাঁ করুক, তুমি দাঁড়ালে তাও না বলে ঘরে ঢুকেছি, প্রমাণ রইল। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। সত্যি কথা বলতে কি বড্ড কষ্ট হয়েছে রাত্রিরে এসে, আর ছেলেদের ঘরে ঘুমিয়েছি, খুব আরাম পেয়েছি। 6টা বাজতে 5 মিনিট আগে ঘুম ভেঙেছে, ব্রাশও না করে ওয়ার্ডে চলে এসেছি। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। দাদা স্প্রে করছে, মোটামুটি 8টা-9টার সময় বাড়ি যাব। ছেলেরা তো পিসির বাড়ি। দেখেছো মাটির হাড়ির কত লাইন দিয়েছে, বলে কি হবে, কথা শোনে না মানুষ। ও মাসিমা, এইখানে অনেক মাটির হাড়ি রাখা, উপর করে দিও 4টে। ও আচ্ছা, ওই যে ওই দিক দিয়ে যাবো, এই রাস্তাটা বেহাল। আচ্ছা, ওই যে জল রয়েছে তো ভয় লাগছে তার জন্য। ডেঙ্গু কিন্তু এখন বিশাল মহামারী জায়গায় পৌঁছেছে, আরো পৌঁছাবে, কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাবে এবার। ওই তো তোমরা যদি পরিষ্কার থাকি, তাহলে আর নোংরা কি করে হবে মাসিমা? একটাই বাড়ি আছে দাদা, আমার যা ফাটা বাস, আমি কিভাবে চিৎকার করি জানো না, তাও লোকেরা শোনে না। এই দেখো কৃষ্ণ তুলসী গাছ নিয়ে আসলাম। আর বড়মশাই টায়ার্ড, এখনো ঘুমাচ্ছে। উঠান বাড়ি কিছু ঝাড়ঝুট দেওয়া হয়নি, ঘুম দিচ্ছে। আর এই কালো তুলসীটা রইল, বড়মশাই উঠে স্নান করবে তখন লাগিয়ে দেবে। জোরে কথা বলছি না। আর শুভজিৎ বাড়ি নেই তো, ওই জন্য বাড়িটা একেবারে নাড়া। ওরা ভোরবেলায় উঠে দেখে আমাদের ভোরে ওঠা হয়। আর আমি কাজ সেরে বাড়িও চলে এলাম। শুভজিৎ ফোন করেছিল, 5টায় পড়া আছে, বলছে 5টায় পড়ার আগে বাড়ি চলে আসবো। বড়দাদা বড় বৌদির কাছে ঘুমিয়েছে নতুন ঘরে, 2 ভাই। তো চলো, আমিও এবার ঘেমে স্নান হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিই। এখন চা না খেলে মাথা গরম হয়ে যাবে। কেন বলো তো, এই স্প্রেটা ভীষণ ঢক, কষ্ট হয়ে যায়। চলো ঘরে যাই, অন্ধকার। ওঠোনি? অন্ধকার কেন গো, কারেন্ট নেই? ওঠো, চলে এসেছিস? তোর সঙ্গে তো কালকের থেকে দেখা নেই, পরশুদিন রাত্রির থেকে। খাবার দিয়েছে তোকে কেউ? নিবি না? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা করে খাবার নিয়ে আমার থেকে নিয়ে পালাচ্ছিস। তো শুভজিৎ যেহেতু বাড়িতে নেই, প্রেশারটা আমার বৃহস্পতিবার আজ। তো এই যে পাড়া থেকে কালেকশন, বড়মশাইকে ডাকলাম, জামা কাপড় ছেড়ে সার্ফে ভিজিয়ে দিয়ে আসলাম। আর কালকে বনগাঁগুলোও রয়েছে। তারপরে আমি কোনো কাজই করিনি, তো জানলা দরজা খুলে রেখে গেলাম আর ফুল তুলে আনলাম। দেখো ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, আমের পল্লব, একটা জবা ফুলও পেলাম, ভালো হলো। আর হচ্ছে যে বড়মশাই উঠে ঘর বারান্দা ঝাড় দেওয়া সব কমপ্লিট করলো। আমি এখন উনান লেপবো, বাসন ধোবো, আর ওগুলো ধোবো, স্নান করে পুজো দেবো। আর ঠাকুরের ঘর তো কালকে রাতে নামানো হয়নি, তাহলে স্নান না করে নামাতেও পাচ্ছি না। স্নান ধান করে পরে ঘট মেজে নেবো। আর এই ফুল তুলতে গিয়ে আবার এই যে সকালবেলার গিফট, বড়দি চা খাও করছে। আমি বললাম না, তোমার সকালবেলায় তোমাকে অসম্মান করতে চায় না, এই যে নিয়ে গেলাম, হাতে করে নিয়ে আসলাম। এবার চলো শুরু করে দিই কাজ।
বড়মশাই মোটর চালিয়েছে, শব্দ হচ্ছে, আর সামনে ভাসুরের ঘরে জানলা দরজার মিস্ত্রি এসছে, তাই ঢং 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 শব্দ হচ্ছে। চলো আর কথা নেই, এবার চটজলদি লেগে পড়ি। এই মাত্র জামা কাপড় তুললাম, ভিজা, আবার রোদ উঠেছে, আর আমিও বালতি ভরে কেচে নিয়ে আসলাম। দেখো এখন মেলে দেওয়ার পালা, মেলে দিই, স্নান করি, পুজো দিই, তারপরে খাওয়া দাওয়া করে নেব। চলো, ধুয়েছি যখন মেলেই দিই, বৃষ্টি হোক আর না হোক, আর তুলবো না, যেহেতু এগুলো কাঁচা ভিজা একদম। হ্যালো হ্যালো, বলছি বলে ফোন করলাম, বলছি তোর দাদা বড়দা, কালকে আমি রাত্রেবেলা আনন্দের কাছে শুনলাম বড়দা বলে তোর শরীর অসুস্থ হয়ে পড়ছিল। হবে না আমি বাজারে কি আমি ওনারই তো প্যান কার্ড করাচ্ছি। আমি বাবা এই সমস্ত কাজ আমি জানি করে না। এবার ওনার কাছে লোক আছে, ভালো করে বস। আমি তো ওনারা বলি না যে আপনি প্যান কার্ডে কাজগুলো করেন, প্যান কার্ডে কাজ প্যান কার্ড বাবার নাম ধরা করে সেই কাজটা করে তারপরে উনি আর আমার কোনো কাজ করতে প্যান কার্ডও করেন না। হয়তো এই ভিতরে একটা বা দুটো 800 লক্ষ আমার চাইলে আর আসে না, বুঝলি? আমার কাজ আমারও প্যান কার্ডে কাজ করতে হয় না। পুজো দিয়ে দিলাম, শুভজিতের কাজটা আজকে আমিই করে নিলাম, স্নান ধান করে দুনিয়া কাঁচা ধোয়া করে ঠাকুর পুজো দিলাম। খাবারের জন্য চলে এলাম রান্নাঘরে। বড়মশাই ফুল কিনে নিয়ে আসলো শশা আর ফুল, আর পান্তা ভাতের ঝুড়ি আলগা করে ফেললাম, দেখো কেটে ফেললাম শশা আর হচ্ছে পেঁয়াজ, আর এই যে ডিম ছাড়িয়ে দিলাম বড়মশাইকে, আর পান্তা খাওয়া শুরু করে দিয়েছে কালকে সেই যে কাবলি ছোলা দিয়ে, আর আমি খাবো ডিমের ঝোল দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সেই যে পুজো টুজো দিয়ে ঘুমিয়েছি, আর এই উঠলাম, আর এখন শুভজিতের বাবা এই যে সন্ধ্যা দেখাচ্ছে, চতুর্দিক অন্ধকার দ্বারাও দেখাচ্ছি, তবুও দেখো বাইরে কত অন্ধকার হয়ে গেছে, এই দেখো অন্ধকারে ভরে গেছে। আর আমি হচ্ছে পুজো দিয়ে খেয়ে দিয়ে কি অন্ধকার লাগছে। তোমার হচ্ছে যে ওই কালকের পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত খেয়েছি, কিছুই রান্না করিনি আজকে। আর ননদের বাড়ি থেকে যেসব আনছিলাম সেটা তো দেখালাম, সেই সব খেয়ে ঘুম দিয়েছি। কটা বাজে দেখিনি, 6:45 বাজে, এখনো ঘুমের রেস্ট যায়নি, বিশাল ঘুম। দেখো 3টে টিপ পড়েছিলাম কালকে, একটা উড়ে চলে গেছে।
আর শুভজিৎ আসলো এখন বলতে অনেকটাই আগে, অনেকক্ষণ আগে আসলো। তো গেছিল বড়দাদার শ্বশুর বাড়িতে, জমজমাট খাওয়া দাওয়া করেছে। এখন এসে বলছে মা পড়তে যাবো। আসলো 6:45 নাগাদ, আর 5:30টায় পড়া ছিল। তো এবার ম্যাডামকে ফোন করলাম, বলো। হ্যাঁ, ও ঘরে গেলে হাওয়াটা ভালো পাই, কষ্ট হয়ে যাচ্ছে, 2টো পাখা চলছে তাও গরম লাগছে। তারপরে ওরা এসেই ম্যাডামকে ফোন করলাম, বললো যে অল্প পড়ানো হয়েছে। ওরা 2 ভাই পড়তে চলে গেছে, কিছু গল্প করতে পারেনি, বলছে সেই খেয়েছি। আর ওই যে ওর দাদা যে কোনে কোম্পানিতে চাকরি করে, সেই কোনে কোম্পানি থেকে 2টো পেন দিয়েছে, আরও 2টো চাবি রিং দিয়েছে, মানে মোটর সাইকেলের চাবি রাখে না সবাই কোমরে বেল্টের সঙ্গে, ওরকম। বড্ড খুশি হয়েছে, মানে ঘরে ঢুকতে না ঢুকতেই ওই কথা, বৌদি হেভি জিনিস দিয়েছে, হেভি জিনিস দিয়েছে। তা ওটা আবার নিয়েও চলে গেছে, মানে বাচ্চা মানুষ না, প্রাইভেটের বন্ধুদের আবার দেখাবে বলে। যাই হোক, আর আমরা এখন মালা গাঁথতে বসেছি। আমি একটা মালা গেঁথেওছি, বড়মশাই বলছে সন্ধ্যা দেখাবে কে, বৃহস্পতিবার। আমি বলছি আমার পায়ে ব্যথা, আমি পারছি না। ও সন্ধ্যা দেখাতে গেছে, আমি আবার উঠে চলে গেছি। বলছে যে এখন এসেছো, মানে ভিডিও করতে গেছি। তাই মালা 2টো ঝাঁকি মালা গেঁথেছি, তারাও দেখাচ্ছি। এই দেখো, এই মালা গেঁথেছি। আর এখন বলছি যে চলো ওই ঘরে চলে যাই, সিলিং পাখার হাওয়া ছাড়া না গায়ে হাওয়া লাগে না। বড্ড 2টো পাখা চালিয়েছি, তবুও গরম নিচ্ছে না। আর শুভজিতের ঘরের পাখায় যা হাওয়া না, মিষ্টি হাওয়া, বাবার চোখ তো টেনেই তুলতে পারছি না। তো চলো মালাগুলো গেঁথে নিই, তারপরে ভিডিও এডিটে বসবো, তারপরে পরে দেখা করবো বন্ধুরা।